গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ইসলামী আন্দোলনের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. ইসলামী আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, মুআজ্জাজ ওলামা ইকরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইরা, প্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে এমন এক কাফেলাভুক্ত করেছেন যে কাফেলাভুক্ত হওয়ার কারণে আমরা মুসলিমের পক্ষে কথা বলতে পারতেছি, হক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে পারতেছি, জালেমের বিরুদ্ধে আমরা সংগ্রামে লিপ্ত আছি। আজকে সমাবেশের প্রথম দিকে আমি স্মরণ করতে চাই যারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে ছেড়ে, দেশকে ছেড়ে, এই জাতিকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন। আবু সাইদ, মুগ্ধ সহ যারা এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আল্লাহ পাকের দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করছি। যারা আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, আল্লাহ পাকের দরবারে তাদের সুস্থতা কামনা করছি। যে সকল অভিভাবক তাদের আপনজনকে হারিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমার ভাইরা, মাথার উপরে কালো মেঘ ছিল, আল্লাহ পাকের খাস রহমত মেঘ কেটে গেছে। এই দেশের উপরে অন্ধকার নেমে এসেছিল, আল্লাহ পাক অন্ধকার দূর করে দিয়েছেন, আলোর সন্ধান আমরা পেয়েছি। শুকর আদি করে আলহামদুলিল্লাহ। আমরা চাই দেশটা ভালো থাকুক, মানুষ নিরাপদে বসবাস করুক, অধিক নিরাপদে চলবে, ব্যবসায়ী ভাইরা নিরাপদে ব্যবসা করবে, গাড়ি চালকেরা তারা নিরাপদে গাড়ি চালাবে, আর মানুষ দুর্নীতিমুক্ত একটা সমাজকে উপহার পাবে। আমরা একটা বিষয় খেয়াল করেছি, মাজলুম জনতা যখন ঐক্যবদ্ধ হয়, জালেম বেশিক্ষণ টিকে রাখতে পারে না। এর যে অনেক মানুষের চোখের পানি ঝরেছে, আহাজারি কান্নাকাটি রোনাজারি চলেছে, আল্লাহ পাক কবুল করেছেন, জালেমকে বিদায় দিয়েছেন। কিন্তু স্বাধীনতার স্বাদ উপভোগ করবার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এর মধ্যে আবার অন্ধকার নামা শুরু হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি চাঁদাবাজি শুরু হয়েছে, ব্যবসায়ীরা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন, গাড়ি চালকেরা তারা হয়রান হয়ে যাচ্ছেন, যারা সাধারণ মানুষ তারা হয়রান হয়ে যাচ্ছেন। আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করি, শহীদের রক্ত এখন মুছে যায় নাই? সে আবু সাইদ, মুগ্ধ, তাদের বাবা মায়ের চোখের পানি এখনো ঝরছে। এই অবস্থা তোমরা কিভাবে চাঁদাবাজি করতে পারো? তোমরা মানুষ না পশু? এটা আমাদের প্রশ্ন। আমার ভাইরা, আমার তো মন চাচ্ছে, মন বলছে হয়তো আরো একবার স্বাধীন হওয়া লাগবে, এদেশকে আবার স্বাধীন করা রাখতে পারে। হ্যাঁ, এই জালেমারা যদি হেদায়েত প্রাপ্ত হয় আর প্রয়োজন হবে না। আমি আমার মজলুম ভাইদেরকে বলতে চাই, আপনার ঐক্যবদ্ধ থাকুন, আপনার সজাগ থাকুন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শরীর হয়েছিল তাদেরকে বলতে চাই, তোমরা ক্যাম্পাসে যাও, পড়াশোনা করো, চোখ কান খোলা রাখবে। আর
জানালা ফাঁক দিয়ে বারবার করে উঁকি মেরে দেখবে, যদি আবার কেউ উৎপাত শুরু করে তোমরা আবারও নেমে আসবে, তাদের হাতকে ভেঙে চুরমার করবে। অনেক বিদেশি শকুনের চোখ পড়া শুরু হয়েছে, নজর পড়া শুরু হয়েছে। ছাত্র জনকে বলতে চাই, বিদেশি কোনো শকুন যদি আবার এই ভূখণ্ড দিকে নজর করে অবশ্যই তাদের চোখকে উপড়ে ফেলানো হবে। আমরা চাই সর্বস্তরের মানুষ নিরাপদে থাকুক। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা তাদের দাবি রেখেছি। দাবির মধ্যে গত জুলাই হত্যাকাণ্ডে যারা মানুষকে হত্যা করেছে, খুন করেছে, তাদের যথাযথ বিচার করতে হবে। আর যারা 16 বছর ধরে গুম করেছে, খুন করেছে, তাদেরও বিচারের আওতা আনতে হবে। শুধু তাই না, তদন্ত সাপেক্ষে যারা খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই না, 16 বছর যারা সরকারে ছিল আর এই সরকারের থাকার সুবাদে যারা বিদেশে অর্থ পাচার করেছে, অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা করতে হবে। শুধু তাই না, তাদের বিচারের আওতা আনতে হবে। শুধু তাই না, যারা সরকার ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে। সেই সাথে আমরা বলতে চাই, বারবার প্রশাসন নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের উপরে জালেম সরকার চেপে বসেছিল। এই নির্বাচন পদ্ধতি বাতিল করতে হবে। নির্বাচন কমিশন তো তারা বিদায় নিয়েই গেছে, তবে বিদায় নিয়ে হবে না, তাদের বিচার করতে হবে। নতুন করে নির্বাচন কমিশন আবার তৈরি করতে হবে। সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকেও শেষ করে দিয়েছিল। সচেতন বিভব তারা চিন্তা করে গিয়েছিল আমাদের বংশধর ঈমান নিয়ে বসবাস করতে পারবে কি পারবে না। আল্লাহ পাকের রহমত নেমে আসে, আমরা এখন ইসলামের কথা বলতে পারতেছি। আপনারা জানেন, এই একটা সত্য সমাবেশ করতে গিয়ে অনেক হয়রান পরিশ্রম হওয়া লাগে, অনেক দৌড়াদৌড়ি করা লেগেছে। এখন আল্লাহ পাকের খাস রহমত, এখনো উন্মুক্ত ভাবে দিনে প্রোগ্রাম করতে পারতেছি, সমাবেশ করতে পারতেছি। এইটা যেন ব্যাহত না হয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এইটা যেন ব্যাহত না হয়। এদেশের মুখ খুলে কথা বলবে, সাংবাদিকেরা তারা মুখ খুলে কথা বলবে, লিখবে, এইটাকে প্রধান বাধা দিতে পারে। আর শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল সেটা শেষ করে দিয়েছিল, শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে। নতুন করে এদেশে শিক্ষাবিদ আলেম ওলামার সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে। আর সর্বস্তরের ভাইদেরকে বলতে চাই, আমরা সজাগ থাকবো, আমরা সচেতন থাকবো, আমরা যেন এই দেশ আর কেউ ধ্বংস না করতে পারে, আমরা সেইভাবে সচেষ্ট থাকবো। সবাই পরস্পর দোয়াও করবো। আমরা চাই এদেশের সর্বস্তরের মানুষ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। আগামী দিনে আপনারা কোন দিকে দৌড়াবেন, কোন দলকে সমর্থন করবেন, আমাদের বলার কোনো প্রয়োজন নেই। একটা দল এখনো আছে বাংলাদেশে, যেন একটা খুন কাউকে করে নাই, কোন সন্ত্রাসী কার্যকলাপ করে নাই, একটা গাড়ির চাকা নষ্ট করে নাই, একটা গাড়িতে আগুন দেয় নাই, ঘাট দখল করে নাই, স্থান দখল করে নাই, চাঁদাবাজি করে না, বরং বিপদের সময় কারা পাশে দাঁড়ায় আপনাকে স্পষ্ট দেখেছেন। যখন সন্তানকে রেখে মা বাবা পালাচ্ছিল করোনার সময়, কারা ছিল আপনার লক্ষ্য করেছেন। বন্যা দুর্গত এলাকায় জানের ঝুঁকি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল, এখনকার কার্যক্রম কারা চালাচ্ছে আপনারা দেখেছেন। সংখ্যালঘু যারা তাদের নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিয়েছে, কারা আপনাদের বিবেকের উপরে, বিবেচনার উপরে রেখে গেলাম। আপনারা এই জাতীয় শান্তিপ্রিয় দেশের মানুষকে যারা নিরাপদে রাখতে চায় তাদেরকে সহযোগিতা করবেন, এই দাবিকে আমরা করতে পারি না কি বলেন? এখন যেই যা বলুক ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আমরা আর ধোঁকা করবো না। হক যেটা, ন্যায় যেটা, সত্যের পক্ষে যেটা, এই দিকে আমরা বরণ করবো। দেশপ্রেমিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। সবাইকে ধন্যবাদ। আগামীতে আরো অনেক আহ্বান আসবে, ডাক আসবে, এইভাবে আপনারা সাড়া দিবেন। এই দাবি রেখে আমার আলোচনা শেষ করছি। আপনাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন।